বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে আজ ৭৮তম স্বাধীনতা দিবস, আর এই উপলক্ষে বিভিন্ন জায়গার পাশাপাশি গোঘাট ১ নম্বর বিডি অফিসে শ্রদ্ধার সাথে পালন করা হলো স্বাধীনতা দিবসের কর্মসূচি। এদিন সকালে পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে গাছ লাগানো কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি এদিন নৃত্য অনুষ্ঠান, ৫টি আদিবাসী টিমকে ধামসাও দেওয়া হয় বিডি অফিসের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক সভাপতি, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত প্রধান সহ একাধিক কর্মীরা। দেখুন, আপনারা জানেন যে আজকে ১৫ই আগস্ট আমরা ৭৮তম ১৫ই আগস্ট পদার্পণ করেছি স্বাধীনতা দিবসে। সেই দিনটাকে চিরস্মরণীয় করে রাখতে আমরা স্কুলে বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানে আমরা পতাকা উত্তোলন করেছি। সর্বশেষ আমরা ৯টা ৩০ মিনিটে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি এবং বিডিওর উদ্যোগে আমরা বিডিও চত্বরে পতাকা উত্তোলন করেছি এবং পরবর্তীতে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে, আমরা ৫টা আদিবাসী টিমকে আজকে ধামসা মদল দেব, ওনাদের হাতে তুলে দেবো। তার বেনিফিশিয়ারিও চলে এসেছে এবং আমার গ্রাম পঞ্চায়েতের 7টা গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত সরকারি কর্মচারীরা যারা বেটার কাজ করেছেন এবং যে সমস্ত প্রাণীমিত্রা খুব ভালো পরিষেবা দিয়েছেন এবং যে সমস্ত আমাদের ভিআরপি টিমে রয়েছেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তার মধ্যে যে সবচেয়ে ভালো কাজ করেছে এবং সরকারি আধিকারিকরা যেমন এনএস থেকে শুরু করে সেক্রেটারি সাহেব থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমরা সেরাকে আজকে সম্মানিত করব। তাদের কাজের নিরিখে আমরা যেমন বিদ্যুৎ দপ্তরের কর্মী যারা গ্রামীণ পরিষেবাটাকে সঠিকভাবে রেখেছেন তাদেরকেও পুরস্কৃত করব। এরকমভাবে লাইন ডিপার্টমেন্টের প্রত্যেকটা আমরা সেরা চাষি বেছে নিয়েছি, সেরা পশুপালন যে করেন তাকে আমরা বেছে নিয়েছি, সেরা মৎস্য চাষ যে করেন তাদেরকে আমরা বেছে নিয়ে আজকে আমরা সমবেতভাবে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি এবং বিডিওর উদ্যোগে আমরা তাদেরকে সম্মান জানাবো। দেখুন, আজকে আমাদের গর্বের দিন, আনন্দের দিন এবং ভারতবর্ষের একটা বিশেষ দিন। কারণ আজকে 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ পেয়েছে এবং সেই ভারত স্বাধীনতা গিয়ে যেসব স্বাধীন যারা প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল, আত্মবলিদান দিয়েছিল, ফাঁসি হয়েছিল, সেই মানুষগুলোকে আমরা কখনোই ভুলতে পারব না। তো আজকের এই বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেই বীর শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার সাথে সাথে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি এবং ১ নম্বর ব্লকের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যেসব কর্মীরা আছে সেই কর্মী, যেমন পঞ্চায়েতে টোটাল স্টাফ যারা আছে তাদের পারফরমেন্স এবং প্রাণী মিত্রা, প্রাণী বন্ধু, ভিআরপি, বিপর্যয় মোকাবিলা এবং আমাদের এই ব্লকে যে বিনা পয়সায় অঙ্কন প্রশিক্ষণ দেওয়া হয় এবং যোগা শেখানো হয়, সেই সব প্রশিক্ষণ যারা দেন এবং যারা পরিষেবা দেন পঞ্চায়েতে, তাদের পারফরমেন্স অনুযায়ী আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন করে আমরা সেখানে বেছে নিয়েছি এবং তাদেরকে সম্মানিত করা হবে এবং উজ্জীবিত করা হবে। আরও যারা কর্মীরা আছে তাদের উৎসাহিত করা হবে এবং নিজেদের মধ্যে একটা কম্পিটিশান তৈরি হবে। আগামী বছর দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে যারা কর্মী আছে, এনএস, সেক্রেটারি সহ জিআরএস সহ যারা আছে তারা আরও উজ্জীবিত হয়ে ভালো কাজ করবে, সেই লক্ষ্যে কিন্তু আজকে আমরা এই কর্মসূচি। আপনার নাম? নারায়ণচন্দ্র পাজা, সহকারী সভাপতি, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত। বাকি শিশুগণে হেসে খায় শিক্ষক রেখে বলে
এরপর মাননীয় বিডিও সাহেব সংগ্রাম লাক্ষী মহাশয় এরপর পঞ্চায়েত সমিতির মাননীয় সহ সভাপতি, এরপর আমাদের মাননীয় মাননীয় কর্মাধ্যক্ষ মহাশয়, করে কি বলবো, আজকে আমরা ভারতবর্ষের মানুষের প্রত্যেকেই জানি যে আজ স্বাধীনতা দিবস। আজকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে। প্রত্যেকটা জায়গায় ব্লকের আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্লক আমাদের কার্যালয় থেকে শুরু করে আমরা বিডি অফিস থেকে শুরু করে সমবায় থেকে স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক ক্লাব থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আজকে জাতীয় পতাকা উত্তোলন করি। আমরাও আজকে বিডি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করে আজকের এই মহান দিনকে আমরা পালন করছি। কারণ এই ভারতবর্ষ সর্বভৌমত্ব সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের দেশের বীর সন্তানরা তারা তাদের আত্মবলিদান ত্যাগ শিক্ষার রক্তের বিনিময়ে কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আমরা বলি মুক্তির মন্দিরে সমান যাদের কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্তিত্ব। একটা ভারতবর্ষের মানুষ হিসাবে ভারত মায়ের অশ্রু জলে লেখা আছে সেই স্বাধীনতার কথা, সেই মহান মানুষকে স্মরণ করলাম। প্রত্যেকটা মানুষকে নিয়ে আজকে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা আজকে মহান দিন মানে আমাদের গর্ব আজকে 15ই আগস্ট দিবস পালন করলাম সমারোহে সকলে মিলে। আমার নাম সঞ্জিত পাখিয়া, গোঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।